শুভ দুপুর, তোমাদের সামনে চলে আসলাম ভয়েস ভিডিও নিয়ে। তো প্লিজ আমার ভয়েসটা পুরো ভালো করে তোমরা শুনবে, তারপরে আমার ভিডিওটা ওপর দিকে টান দিবে। তোমরা জানো যে আমি প্রতিবন্ধী মেয়ে, আমার পায়ের অবস্থা দেখতে পাচ্ছ কতটা খারাপ, আমি চলতে পারি না পা দিয়ে। তো প্লিজ আমার কি বলবো তোমাদের কাছে, আমার একটাই কথা বলা যে আমি প্রতিদিন ভিডিও বানালে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা তো জানো আমি চলতে পারি না। আমার দেখেছো চলতে পারি না, তো আমার এই হাঁটুর অবস্থাগুলো কি কি রঙের কালো কালো দাগ হয়ে গেছে দেখছো। হাঁটু গাদা দিয়ে চলা হয় যখন যেমন, বুঝতে পারলে, যখন যেমন হাতগুলা গাদা দিয়ে একটা পা এরকমভাবে রাখি আর হাতগুলা এইভাবে দিই। তো এখন পুরো আগে যেন হাঁটুতে কি বলবো তোমাদেরকে, হাঁটুতে পুরো আমার একদম একদম পুরো লাল হয়ে যেত, রক্ত বেরোতো হাঁটুর থেকে। যখন হাঁটু গাদা দিয়ে চলতাম না, তখন আমার হাঁটুর মধ্যে পুরো রক্ত, একদম পুরো লাল ঘা হয়ে যেত। ঘা ভালো হতে চাইতো না, এর জন্যই তো আমার কালো কালো দাগ হয়ে গেছে হাঁটুর মধ্যে, মানে এখানে ঘাটা বলে গেছে হাঁটু দিয়ে দিয়ে চলে চলে। তো আমার পুরো একদম পুরো হাঁটুর মধ্যে রক্ত বেরোতো। যে বোধ দিয়ে আমি মানে যে বোধ দিয়ে আমার জ্ঞান হয়েছে একটুকু, তো আমি বললাম আমার হাঁটুগুলো খারাপ হয়ে যাচ্ছে, আমার প্রতিদিন রক্ত বেরোচ্ছে, তো আমার নিজেরই শরীরটা খারাপ হচ্ছে। সেই বলে আমি হাত গাদা দিয়ে আর একটা পা রেখে আমি চলি, মানে চলাফেরা করি হাত গাদা দিয়ে। তো উপরওয়ালাকে কি বলবো, উপরওয়ালার কোনো দোষ নেই, উপরওয়ালাকে আমি বলতে চাই না। আমার উপরওয়ালা দেখো, আমি একটাই কথা বলবো, আমি জন্ম থেকে ছিলাম না এমনি, আমি জন্ম থেকেই ছিলাম না, সত্যি আমি জন্ম থেকেই ছিলাম না। আমার যখন ছোট্ট, যখন 21 দিন হয়, 21 দিন হয়ে আমার মামা বাড়িতে জন্ম, ঠিক আছে, আমি মায়ের প্রথম সন্তান। তো আমার মামা বাড়ি জন্ম, আমার মামা বাড়িতে আমি হয়েছি 21 সালে, আমাদের 21 দিন পেরোলো। তারপর তো আমাকে বাড়িতে নিয়ে এলো, তারপর তো আমার বাড়ির লোক বললো মেয়েটাকে সুই দিলে, ইঞ্জেকশান দিলে সুস্থ সবল একটু গাথুগুথু মোটাসোটা হবে। এভাবে আমার মা তো কিছু জানে না, সত্যি আমার মা কিছু জানে না। আমার মা ডাক্তারখানা নিয়ে চলে গিয়েছে, তারপরে পরিবারের কথা মানতে হবে তাই না, বড় ছোটোর কথা। তো তাদের কথা শুনে গিয়েছে ডাক্তাররা, আমার গায়ে ফপস বলে তোমরা চিনো তো ফপসকে, তো ফপস হয়েছিল আমার শরীরের মধ্যে। তো ওই ফপসের মধ্যে আমাকে সুই দিয়ে দিয়েছে। তো রাতের মধ্যে আমার মা শুয়ে রেখেছিল নাকি, আস্তে আস্তে পাটা টেনে নিয়েছে। ওই যে পা টেনেছে, সঙ্গে সঙ্গে ডাক্তারখানা গিয়েছে, ডাক্তাররা আমার মাকে বুঝিয়ে দিয়েছে যে মা লক্ষ্মী, তোমার মেয়েটা বাড়ি নিয়ে যাও, কিছু হবে না, এরকম বলেছে আমার মাকে। আমার মা বাড়ি এনেছে, রাতের মধ্যে যখন আমার পায়ে তেল মেল দিতে থাকে, তখন দেখে আমার পাটা টেনে নিচ্ছে। ওই যে টানা, তো আজও পর্যন্ত আমি ওই মানে প্রতিবন্ধী রয়ে গেলাম, আর আজও পর্যন্ত হাঁটতে পারলাম না। প্লিজ তোমাদের কাছে আমি আরও কথা আছে, তোমাদের কাছে সব শেয়ার করব আমার নিয়ে। তো আমার মারও হাঁটুর ব্যথা, চলতে পারে না। তো প্লিজ তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করে জোড়হাত করে, প্রতিবন্ধী বোনটা ভিক্ষা মাগছে তোমাদের কাছে, সাবস্ক্রাইব প্লিজ আমার এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দেবে। আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। তোমাদের কাছে অনেক কষ্ট করে আমি